আমি সবসময় বলে থাকি যে আমি ৩ ফরম্যাটেই খেলতে চাই, ডমিনেট করে খেলতে চাই। তো চেষ্টা করি এইভাবে নিজেকে প্রস্তুত করার। জাকির ব্যাক টু ব্যাক দারুণ দুটো ইনিংস, নিজে কতটা খুশি? হ্যাঁ, খুশি আছি বিকজ অফ দুইটা ম্যাচই জিততে পেরেছি, তো এর জন্য খুব খুশি। সিলেটের দর্শকরা খুব সাপোর্ট করতেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট। দুটো ম্যাচ জিততে পেরেছি, এর জন্য খুব খুশি। আমি যখন এনসিএল কভার করতে এই সিলেটে এসেছি, খুব কাছ থেকে দেখেছি আপনি কতখানি পরিশ্রম করেছেন পাশের মাঠে, এই মাঠে কিংবা ইনডোরে। তো মনে হচ্ছে কিনা যে পরিশ্রম আপনি করেছেন তার ফল এখন পাচ্ছেন? বলতে পারেন আল্লাহ আমাকে হয়তো দিচ্ছেন পরিশ্রমের ফল, বাট আমি চেষ্টা করেছি যে নিজেকে ফিট রাখার, ওইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেছি, যে যেভাবে খেলতে চাই ওইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমি আল্লাহকে ধন্যবাদ দিব যে আল্লাহ আমাকে ওই ফিডব্যাকটা দিচ্ছেন। চেষ্টা করবো ওইভাবেই করার। একটা সময় মনে হচ্ছিল আপনি খুব দ্রুত 50 পেলেন, তারপর মনে হচ্ছিল বুঝি সেঞ্চুরিটাও হয়ে যাবে যদি আপনি খেলতে পারতেন ঠিকঠাকভাবে, কিন্তু আপনি যে নকটা খেললেন সেটাই আদতে উইনিং নক। তো মনে হচ্ছে কিনা যে আপনি যা করেছেন তাই ঠিক আছে, নাকি সেঞ্চুরি পেলে আরেকটু ভালো লাগতো, যদিও অনেক দূরের ব্যাপার? না, ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, বাট আমার লাস্টের স্লগে যদি একটা দুইটা হিট করতে পারতাম আরও, আমার কাছে মনে হয়তো আরও ভালো হতো, বাট হয় নাই। নেক্সট টাইম ওই সিচুয়েশনে আসলে চেষ্টা করবো। আচ্ছা, আপনি যে পরিমাণ পরিশ্রম করেছেন তার ফল পাচ্ছেন, কিন্তু একজন ক্রিকেটারের তো গোল থাকে। তো আপনি জাতীয় দলের রাডারে ছিলেন, এখনও আছেন, কিন্তু আমি সাদা বলের ক্রিকেটে আপনার লক্ষ্যটা কি বা জাতীয় দলের হয়ে প্ল্যানটা কি, আমি সেটাও একটু শুনতে চাচ্ছিলাম। না, আমি সবসময় বলে থাকি যে আমি ৩ ফরম্যাটেই খেলতে চাই, ডমিনেট করে খেলতে চাই। তো চেষ্টা করি এইভাবে নিজেকে প্রস্তুত করার। বাকিটা সিলেক্টরদের কাজ, আর আমার কাজ হলো প্রসেসে থাকা, আমার ভালো খেলার চেষ্টা করা। বাকি সব নিয়ে চিন্তা করি না। ঘরের মাঠে ভালো করাটা কতটা বিশেষ? আপনি নিজ বিভাগের হয়ে খেলছেন বিপিএলটা, আপনাদের ক্রাউড পুরো একদম মানে এর চেয়ে ভালো ফ্যান বোধ করি আমি আর বিপিএলে কোথাও দেখিনি। তো ঘরের মাঠে ভালো খেলাটা এটা কতটা বিশেষ? না, এটা তো অনেক ভালো লাগার বিষয়, এটাকে ওন করি যেহেতু নিজের মাঠে খেলি। বাট অ্যাট দ্য সেম টাইম পারফর্ম করতে পারলে ভালো লাগে, যে ওদের এক্সপেকটেশন অনুযায়ী পারফর্ম করতে পারতেছি। বাট অ্যাট দ্য সেম টাইম বলবো যে ঘরের মাঠে খেলা একটা প্রাইডের ব্যাপার আমার জন্য। আর আপনার একটু ভিন্ন টপিকের প্রশ্ন, বিপিএলটা ছাড়া আপনারা যারা ওই যে মানে আপনাদের জেনারেশনের অনেকেই তামিমের সঙ্গে খেলবেন বলে একটা স্বপ্ন দেখেছেন। তো তামিম ইকবাল খান আপনি খেলেছেন আগে পরে, কিন্তু অবসর নিয়েছেন, তাকে কতটা মিস করবেন আর কতটা বিশেষ ছিল তিনি আপনাদের মতো, আপনাদের জেনারেশনের জন্য? না, আপনারা সবাই জানেন উনি বাংলাদেশের একটা টপ ওপেনার, যদি বলি টপ ব্যাটসম্যান বলতে পারি। যেহেতু আমি ওপেনার, ওনাকে ওইভাবে দেখি, তো অবশ্যই বাংলাদেশ ওনাকে অনেক মিস করবে। বাট অ্যাট দ্য সেম টাইম বলবো যে ওনাকেও উইশ করতে চাই গুড লাক, যে ফিউচার লাইফের জন্য। হয়তো উনি এটাই রাইট মনে করেছেন, এর জন্যই ওই ডিসিশনটা নিয়েছেন। বাট আমি নিশ্চয়ই বাংলাদেশ ওনাকে অনেক বেশি মিস করবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, সামনে কিন্তু সেঞ্চুরি দেখতে চাই। জাকির ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন আশার কথা, স্বপ্নের কথা। সিলেটের শুরুটা ঠিকঠাক না হলেও জাকিরের ব্যাটে টানা 2 দিন দারুণ দুটো ইনিংস, আর সিলেটও জিতলো দারুণভাবে। অন্তত এই সিলেটে যারা জাকিরদের খেলাগুলো দেখতে আসেন কষ্ট করে, তারা অন্তত স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন জয় নিয়ে। তবে জাকির যেটা জানালেন যে তামিম ইকবাল খানকেও তিনি মিস করবেন, আর নিজের পরিশ্রমের কথাও জানালেন। আর আরেকটা ব্যাপার যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, যে তিনি বলেছেন যে তিনি 3 ফরম্যাটের ক্রিকেটার, যেটা আদতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটারদের জন্য। জাকির ভালো পারফরমেন্স করুক, তাতে কিন্তু লাভ হবে বাংলাদেশের জন্য, কেননা পাইপলাইন যত বেশি শক্ত হবে ততই তো লাভ বাংলাদেশ ক্রিকেটের। রিফাত ইমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।